Everyone has the equal opportunity to acquire wealth, but not everyone size it. স্টিভ সিবোল্ড। এটা বের করার জন্য যে ভবিষ্যতে আপনি ধনী হবেন কি হবেন না, আজকে আমরা এমন 4টি হ্যাবিট সম্পর্কে ডিসকাস করব যেগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কখনোই আপনার জীবনে প্রতিষ্ঠিত অথবা ধনী হতে পারবেন না। রিজন নাম্বার 1, ইউ ফোকাস মোর অন সেভিং রেদার দ্যান আর্নিং। আমি মেনে নিচ্ছি টাকা জমানো একটা প্রয়োজনীয় কাজ, কিন্তু টাকা জমিয়ে কি আসলেও মানুষ বড়লোক হতে পারছে? স্পেশালি আমরা এমন একটা দেশে থাকি যেখানে টাকা জমানোর মানুষের অভাব নেই। আপনি লক্ষ্য করে দেখবেন বাজারে গিয়ে অনেক মানুষ আছে 50 টাকার ঢেঁড়সের দাম 40 টাকা দরদাম করে কিনছে, আবার 40 টাকার আলু 30 টাকায় কেনার জন্য 5-10 মিনিট দরদাম করছে। কিন্তু এর ফলাফল কি হচ্ছে? তিনি 30 টাকা সেভিং করতে পারছে অথবা 40 টাকা। আচ্ছা, আমি ধরে নিলাম তার 50 টাকাই সর্বোচ্চ সেভিং হলো, কিন্তু এর থেকে কি বুঝতে পারলেন? একজন মানুষের 1 ঘন্টার মূল্য কি 50 টাকা? সে 1 ঘন্টা বিভিন্ন জিনিস দরাদরি করে বড়জোর 50 টাকাই সঞ্চয় করতে পারছে। আবার অনেক মানুষ আছে যারা দারাজে ঘন্টার পর ঘন্টা সার্চ করে এবং স্ক্রল করতে থাকে শুধুমাত্র 1000 টাকার একটা জুতা 800 টাকায় কেনার জন্য। অর্থাৎ এখানে আপনি আর্নিং এ নয় বরঞ্চ সেভিং এ ফোকাস করছেন। এর থেকে বোঝা যায় আপনি নিজের সময়ের ভ্যালু করতে জানেন না। যদি আপনারও এরকম অভ্যাস থাকে তাহলে আপনার ফোকাস টাকা সেভ করার দিকে, বেশি টাকা কামানোর দিকে নয়। আর যদি আপনার সময়ের ভ্যালুকে আপনি বুঝতে না পারেন তাহলে এই অভ্যাস আপনাকে কখনো বড়লোক হতে দেবে না। রিজন নাম্বার 2, ইউ আর কন্টেন্ট উইথ এ স্টাডি পেচেক। যদি আপনার ব্যাংকে 1 তারিখে বেতন ঢুকে যায় আর এই বিষয়টি নিয়ে আপনি অনেক সন্তুষ্ট থাকেন তাহলে আপনি কখনোই রিচ হতে পারবেন না, কারণ এই স্যালারিটি আপনি আপনার সময়ের বিনিময়ে পাচ্ছেন। তাই এর থেকে কখনো কেউ ধনী হতে পারে না। আপনাকে ধনী হতে হলে অবশ্যই ব্যবসায়ী নয়তো বড় ইনভেস্টর অথবা কোনো প্রফেশনাল ফিল্ডের উপর বিশেষ কিছু করে দেখাতে হবে। শুধুমাত্র এর মাধ্যমেই আপনি প্রচুর টাকা আয় করার সুযোগ পাবেন, কারণ এই সমস্ত ক্ষেত্রে আপনার সময়ের বিনিময়ে টাকা দেওয়া হচ্ছে না, বরঞ্চ আপনার পারফরমেন্সের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। আপনি যত ভালো পারফর্ম করবেন তত বেশি টাকা উপার্জন করতে সক্ষম হবেন। আর এর জন্য আপনাকে কম্পিটেন্ট, হার্ড ওয়ার্কিং এবং ফোকাসড থাকতে হবে। কিন্তু আপনি এমন ভাবে নিজেকে গঠন করেননি, কারণ আপনার অভ্যাস হয়ে গেছে মাসের কোনো একটা তারিখে বেতন পাওয়ার। আপনার এই বদ অভ্যাসটি আপনাকে গরিব বানিয়ে রাখছে। রিজন নাম্বার 3, ইউ রেয়ারলি স্টেপ আউটসাইড অফ ইউর কমফোর্ট জোন। দেখুন, আমাদের মিডল ক্লাস মানুষদের চিন্তা ভাবনা হলো নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়া যাবে না। আমরা সেফটি এবং সিকিউরিটি নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। মিডল ক্লাসের চিন্তা ভাবনা কোনো না কোনো ভাবে টাকা আসতে থাকুক আর আমাদের জীবন এভাবেই চলতে থাকুক। কিন্তু রিচ পিপলরা সবসময় নিজেদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করে এবং বড় বড় রিস্ক নিয়ে থাকে। এজন্যই এর সবচেয়ে ভালো একটা উদাহরণ আমি আপনাদের দিতে পারি ইন্ডিয়ান জিও নিয়ে। এই কোম্পানি শুরু করার জন্য 2,50,000 কোটি টাকা লেগেছিল, যার ম্যাক্সিমাম টাকাই ব্যাংক লোনের মাধ্যমে নেওয়া হয়েছিল। আর এই সম্পূর্ণ টাকাটি এমন কোম্পানির বিরুদ্ধে লাগানো হয়েছিল যারা ইতিমধ্যে মার্কেটে ওয়েল এস্টাবলিশড ছিল। আপনি চিন্তা করতে পারবেন না সে সময় কত বড় একটা বাজি ছিল এটা। যদি তাদের এই ডিসিশন ওই সময় ভুল প্রমাণিত হতো তাহলে সম্পূর্ণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড তখন ব্যাংকরাপ্ট হয়ে যেত। আর এই ডিসিশন কে নিয়েছিল জানেন? ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। এজন্যই বলা হয় স্টেপ আউট ফ্রম ইউর কমফোর্ট জোন ইভেন ইউ আর দ্য মোস্ট রিচেস্ট পারসন ইন দ্য টাউন। আর অন্যদিকে একজন মিডল ক্লাস ব্যক্তি 5 লাখ টাকার সেভিং থেকে 50,000 টাকাও স্টকে ইনভেস্ট করতে ভয় পায়। আর এর জন্যই মিডল ক্লাস কখনো ধনী হতে পারে না। নাম্বার 4, ইউ বাই থিংস ইউ কান্ট অ্যাফোর্ড। একজন মানুষ চাকরি করে 20,000 টাকার, আর ফোন চালায় 30,000 টাকার, বাইক চালায় 1.5 লাখ টাকার, আর চিন্তা ভাবনা করতে থাকে নিজের বাড়ি এবং গাড়ি কেনার। হোক সেটা তিনি মানুষের কাছ থেকে ধার নিয়ে কিনবে বা ব্যাংক থেকে লোন নিয়ে, কিন্তু তার চিন্তা ভাবনা থাকে এই কাজটা তাকে করতেই হবে, কারণ তার সম্পূর্ণ ফোকাস রিচ দেখানোতে, প্রকৃতপক্ষে ধনী হয়ে উঠাতে নয়। আপনি একবার চিন্তা করে দেখুন, একজন ধনী ব্যক্তি কি সবসময় এগুলো নিয়ে চিন্তা করে যে সে কিভাবে একটা দামি গাড়ি কিনবে বা বাড়ি কিনবে? না, তারা কখনোই এমন চিন্তা করে না। বরঞ্চ তারা তাদের সম্পূর্ণ সময় এবং ফোকাস এবং সবকিছু তাদের কাজের উপর মনোনিবেশ করে, কারণ তারা জানে তাদের কাজের প্রতি মনোযোগ দিলে তারা অনেক টাকা উপার্জন করতে পারবে। আর ওই টাকা দিয়ে এমন ছোট ছোট জিনিসপত্র কেনা তাদের জন্য ব্যাপার নয়। এজন্য তারা প্রতিনিয়ত নিজেদের ধনী ব্যক্তিতে রূপান্তর করতে সক্ষম হচ্ছে। আমাদের আজকের ভিডিওর এই অভ্যাস 4টি ছিল সেই সব মানুষদের জন্য যারা ইচ্ছা থাকা সত্ত্বেও ধনী হতে পারছে না। যদি আপনার মধ্যে এই 4টি অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই আজকে থেকে তা পরিত্যাগ করুন, কারণ এই অভ্যাসগুলোই আপনাকে আপনার সফলতার পথে বাধা দিয়ে যাচ্ছে। আর অবশ্যই আমাদের কমেন্টে জানান এই ভিডিওটি আপনার কেমন লেগেছে, ভিডিওটির কোন পয়েন্টগুলো আপনার লাইফে পরিবর্তন আনতে সাহায্য করছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।